চারিদিকে ঘন ঝোপঝাড়, ভেঙে পড়া সীমানা প্রাচীর আর পানিশূন্য পুকুর। এক সময়ের প্রাণচঞ্চল এই পণ্য উৎপাদন কেন্দ্রটি এখন যেন এক ভুতুড়ে ভাগাড়। পাবনার সাঁথিয়া উপজেলার নন্দনপুরে অবহেলা আর লুটপাটের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই মৎস্য প্রজনন কেন্দ্র। 1990 সালে 37 বিঘা জমিতে 10টি পুকুর নিয়ে যাত্রা শুরু হয়েছিল কেন্দ্রটির। লক্ষ্য ছিল উন্মুক্ত জলাশয়ে মাছের উৎপাদন বাড়ানো, কিন্তু দীর্ঘ 1.5 দশক ধরে বন্ধ এর কার্যক্রম। বর্তমানে এটি মাদক সেবীদের আস্তানায় পরিণত হওয়ায় ক্ষুব্ধ স্থানীয় মৎস্যজীবী ও উদ্যোক্তারা। মাছ উৎপাদন করতে অনেক, এবং এই মাছগুলো দেখছি অনেক আমাদের এলাকার মন্ত্রী মিনিস্টাররা এই পোনাগুলো বিলি ছাড়তো। দেখা যায় অনেক শ্রমিক মাছ ধরতো। অনেক আগে এখানে সরকারি হ্যাচারি ছিল, এখানে এলাকার লোকজন আবাদ করতো, গরিব মানুষ। এখন আবার আমরা পুনরায় যাতে চালু হয় হ্যাচারি হিসাবে, মাছের খামার হিসাবে, এটা সরকারের কাছে আমাদের আকুল আবেদন। দরজা নাই, জানলা নাই, এবং বিভিন্ন গাছ ছিল সেগুলো নাই। পুকুরে মাছের চাষ হইতো সেগুলো বন্ধ হয়ে গেছে, এবং ওয়ালের উপর দিয়ে যে দেওয়ালগুলো অ্যাঙ্গেলগুলো ছিল সেগুলো সব ভাঙে নিয়ে চলে গেছে। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী মহলের মদতে এখান থেকেই চুরি হয়েছে সেচ পাম্প, দামি গাছ, কাঁটাতারের বেড়া এবং অর্ধশত ফ্লাড লাইট। 2011 সালে ইজারার মেয়াদ শেষ হওয়ার পর এটি কখনো পরিত্যক্ত, আবার কখনো প্রভাবশালীদের দখলে ছিল। আওয়ামী লীগ সরকারের পতনের পর কেন্দ্রটি পানি উন্নয়ন বোর্ড ফিরে পেলেও ধ্বংস সবশেষ ছাড়া সেখানে আর কিছুই অবশিষ্ট নেই। তবে দীর্ঘদিনের এই অচলাবস্থা কাটিয়ে অবকাঠামো সংস্কার ও আধুনিকায়ন করে এটি দ্রুতই চালুর আশ্বাস দিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা। আমরা চিন্তাভাবনা করতেছি যে যদি মৎস্যওয়ালারা এখানে মৎস্য উৎপাদন করার জন্য এই ধরনের কোনো কিছু চায়, তাহলে আমরা এই বিষয়ে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে, মানে অফিসিয়াল একটা গাইডলাইন আছে, এসব গাইডলাইনগুলি দেখভাল করে ভালো জিনিস করতে তো কোনো বাধা নেই। এদিকে মৎস্য অধিদপ্তর বলছে কারিগরি সহায়তা দিতে তারা প্রস্তুত। যারা এর খামারের ব্যবস্থাপনায় ছিল, মূলত রাজনৈতিক পট পরিবর্তন এবং গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে তারা ওই খামার ছেড়ে চলে যায়, এবং খামারটি পানি উন্নয়ন বোর্ডের আন্ডারেই আছে। বর্তমানে কোনো উৎপাদন কার্যক্রম নাই। তবে পানি উন্নয়ন বোর্ড যদি আমাদের মৎস্য অধিদপ্তরের নিকট কোনো সহযোগিতা চাই, টেকনিক্যাল পরামর্শ চাই, আমরা এই বিষয়ে অবশ্যই দিতে আগ্রহী আছি। 1.5 দশক ধরে চলে আসা এই অচলাবস্থা কাটবে কিনা তা এখন নির্ভর করছে সংশ্লিষ্ট দুই দপ্তরের সমন্বয় আর সদিচ্ছার উপর। কোটি টাকার সরকারি সম্পদ রক্ষা এবং স্থানীয় মৎস্যজীবীদের ভাগ্য ফেরাতে দ্রুত এই প্রজনন কেন্দ্রটি সংস্কারের দাবি সাঁথিয়াবাসীর।